স্বঘোষিত মহারাজ, যিনি মহারাজ বলে নিজেকে ঘোষণা করেন, তাকে সম্মান দিয়ে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তার সাথে কথা বলে কি করে রাজবংশী সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই ব্যাপারে প্রতিনিয়ত চেষ্টা করেছে। অথচ আমরা কি দেখলাম, সেই ব্যক্তি রাজবংশীদের স্বার্থের কথা ভুলে গিয়ে, কুচবিহারের মানুষের স্বার্থের কথা ভুলে গিয়ে নিজে তলে তলে একটি রাজনৈতিক দলের সাথে হাত মিলিয়ে এমপি হয়ে দিল্লি চলে গেলেন। রাজবংশী সমাজ কোথায় যাবে, তাদের কি হবে, সে ব্যাপারে আর তার নজর নেই। বারবার ঘোষণা করেছেন এক রাজ্য আলাদা রাজ্য হবে, বারবার ঘোষণা করেছেন কেন্দ্র শাসিত অঞ্চল হবে, এই ডিসেম্বর মাসে হবে, ওইও জানুয়ারি মাসের অমুক তারিখে হবে। দেখা গেল ডিসেম্বর চলে গেল, জানুয়ারি চলে গেল, আলাদা রাজ্য হওয়া কেন্দ্র দূরের কথা, সে ব্যাপারে কোনো আলোচনা নেই। তাকে এমপি করে দিল্লিতে নিয়ে চলে গেল। নিজের স্বার্থ পূরণ হয়েছে, এখন আর রাজবংশী সমাজের কথা তার মাথায় নেই। আর একজন যিনি ভোটের মাধ্যমে এমপি হলেন, যিনি কুচবিহারের এমপি, তিনি গত 2019 সালে ঘোষণা করেছিলেন যে নারায়ণী সেনা হবে, যেটা জগদীশ বলছিল। নারায়ণী সেনা হলে হাজার হাজার রাজবংশী যুবক সেই নারায়ণী সেনায় চাকরি পাবে। আজকে 5 বছর হয়ে গেল, নারায়ণী সেনা সম্বন্ধে আর একটি কথা ওই এমপি বা কেন্দ্রের মন্ত্রীরা উচ্চারণ করছে না। বরঞ্চ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পুলিশের মধ্যে একটা নারায়ণী রেজিমেন্ট তৈরি করেছেন, যাতে সেখানে কিছু কর্মসংস্থানের বন্দোবস্ত করা যায়। যারা নারায়ণী সেনার কথা বলেছিল তাদের মুখে আর আজকে নারায়ণী সেনার কথা নেই। নারায়ণী সেনা দূরের কথা, একটা এমপি, আমি পরেশদের বলবো এগুলো নিয়ে আলোচনা হওয়া দরকার। একটা এমপি বছরে 5 কোটি টাকা তার এলাকা উন্নয়নের জন্য খরচ করতে পারেন, এবং সেই এমপি 5 বছর এমপি হয়ে গেলেন, তিনি 25 কোটি টাকা খরচ করবার সুযোগ পেয়েছেন। এই 25 কোটি টাকার কুচবিহারের লোকসভা কেন্দ্রে কোথায় কি খরচ হলো, রাজবংশী সম্প্রদায়ের জন্য কি খরচ হলো, সেগুলো জানবার অধিকার আমার মনে হয় পরেশদের আছে। পরেশরা কিন্তু, আমি শুধুমাত্র আলাদা সংগঠন করে লড়াই করলেই হবে না, এই যে যারা ভাওতা দিয়েছে তাদেরকেও জিজ্ঞাসা করতে হবে যে আপনারা যে কথাগুলো বলেছিলেন, আপনি যে টাকার কথা বলেছিলেন, সেগুলো কোথায় গেল? কোথায় গেল আপনার এলাকা উন্নয়নের টাকা, যে টাকা দিয়ে আপনি রাজবংশী সমাজের একটা কোনো উন্নয়নের কাজ করেননি? আমরা সাধ্যমতো করবার চেষ্টা করছি। আমরা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মাধ্যমে, আমাদের জেলা পরিষদের মাধ্যমে বিভিন্ন জায়গায় রাস্তাঘাট করে মানুষের গতি বৃদ্ধি করবার চেষ্টা করছি। আমরা বিশ্বাস করি গ্রামের মানুষ তার উৎপাদিত ফসল নিয়ে যত তাড়াতাড়ি বাজারে পৌঁছতে পারবেন, তত টাটকা ফসল তিনি বিক্রি করতে পারবেন, তত ন্যায্য মূল্য ফসলের তিনি পাবেন। তার জন্য আমরা বিভিন্ন জায়গায় রাস্তা করছি, আমরা কালভার্ট করছি, আমরা ব্রিজ করছি, আমরা গ্রামে গঞ্জে যেখানে বিদ্যুতের রাস্তায় বিদ্যুতের আলো